এখন যে ঘটনাটি বলবো সেটা আমি আমার আব্বুকে যে কবিরাজ দেখাইছিলাম, ওই কবিরাজেরই আরেকটা ঘটনা। মানে ওই কবিরাজের ওখানে একটা পেশেন্ট আসছিল, যিনি ব্ল্যাক ম্যাজিকের শিকার হয়েছিলেন। ওনারই ঘটনা। আমার চোখের সামনে যেটা ঘটছে আমি সেই ঘটনাটি বলবো। তো এটা আব্বুর ঘটনাটা শেষ হওয়ার পরে আমার এক ফ্রেন্ডের মামার এরকম একটা সমস্যা হচ্ছিল। তো সেই সুবাদে আমি ওই কবিরাজের বাসায় আবার গেছিলাম আব্বুর ঘটনার প্রায় বছর দুয়েক পরে। তো আমি যখন যাই তখন ঠিক দুপুরবেলার দিকে হবে 12টা 12:30 বাজে এরকম। তো যাওয়ার পরে আমি দেখলাম যে ওখানে একজন রুগী আসছেন। তো রুগীর সাথে ওনার মা এবং ওনার ওয়াইফ আসছে। রুগীর একটা ছেলে, মাঝ বয়সী 40-42 বছর বয়স হবে ওনার, গ্রামে কৃষক টাইপের মানুষ। তো উনি এসে মানে আমি এবং উনি মোটামুটি একই সাথে ঢুকছি। তো উনি বসে আছে, আমি দেখলাম যে উনি এসে বসে আছে। মানে একটা মানুষ মানে কতটা অসুস্থ হলে, মানে প্রচন্ড একটা মানুষ অসুস্থ হলে যেমন হয়, প্রচন্ড জ্বর আসলে যেমন একটা মানুষ মানে ঝিমায়, সেইভাবে মানে মানে আদৌ ঘুমের মতো দেয়ালে হেলান দিয়ে বসে ঝিমাচ্ছিল আর কি। তো এরপরে আমি ওনার পাশে বসে আমি জাস্ট ওনাকে অবজার্ভ করতেছিলাম। তো এর মধ্যে আপনার কবিরাজ চলে আসলেন। তো আসার পরে উনি আমি একটু আমার যেহেতু একটু জানার ইচ্ছা বা দেখার ইচ্ছা ছিল, এই জন্য আমি কবিরাজকে বললাম যে যেহেতু কবিরাজ আমার পরিচিত ছিল, তো আমি কবিরাজকে বললাম যে আমাকে না, আপনি ওনাকে আগে দেখেন, আমারটা পরে, আগে ওনারটা শেষ করেন। মূলত আমি আসলে ওনারটা দেখতে চাইছিলাম যে আসলে ওনার কি হয়েছে। তো ওনার যেটা হয়েছে, ঘটনাটা হলো এরকম যে উনি বেশ সুস্থ সবল একটা মানুষ ছিল। উনি কৃষক মানুষ, জমিতে কাজ করতো এবং ছোটখাটো ব্যবসা বাণিজ্য করতো গ্রামেই। তো প্রায় 6 মাস হলো ওনার শারীরিক বিভিন্ন সমস্যা হচ্ছিল। এর মধ্যে যেটা সবচেয়ে বড় সমস্যা, যেটা আমরা বলি সেপটিস হয়, মানে কোনো জায়গাতে ঘায়ের মতো হয়, হওয়ার পর ওই জায়গাটা কেটে ফেলতে হয়, নর্মালি হাতে এবং পায়ে। তো ওনার বাম পায়ের 5টা আঙ্গুলই সেপটিস হয়েছিল এবং 5টা আঙ্গুলই কেটে ফেলে দেওয়া হয়েছে, 5টা আঙ্গুল নাই। ডান পায়েরও 2টা আঙ্গুল অলরেডি কাটা হয়েছে, 3টা আঙ্গুল আছে। এবং উনি যখন কবিরাজের ওখানে আসছো তখন ওনার বাম হাতের 2টা আঙ্গুলে সেপটিস অলরেডি ধরা পড়ছে, হয়তো ওই 2টো কেটে ফেলতে হবে। এই অবস্থাটা ওনার হয়েছে। তো হওয়ার পরে কবিরাজ ওনাকে জিজ্ঞেস করলেন যে আপনারা বাড়ির আশেপাশে কোনো কিছু পাইছেন কিনা। মানে ওই রুগীটা এর আগে একবার ওনার কাছে আসছিলেন, তো উনি বলে দিছিলেন যে বাড়ির আশেপাশে এবং বিভিন্ন স্পট দেখে দিছিলেন যে এই জায়গাতে আপনারা কিছু পাবেন। তো ওনারা সেখান থেকে ওই জিনিসগুলো, যেগুলো জিনিস পাইছে ওই জিনিসগুলো নিয়ে আসছে। তো জিনিসগুলোর ভিতর যেটা ছিল সেটা হলো যে, একটা ছিল হলো আমরা নর্মালি আম খাওয়ার পরে আমের আটি যেটা ফেলে দেয়, আমের বিচি যেটা ফেলে দেই, এই একটা বিচি ভিতরে একটা কাগজ ছিল, যেটা ওনার বাসার পাশে একটা নাকি ছোট জামের গাছ ছিল, সেই জামের গাছের নিচে এটা পাইছে। এই জামের গাছের নিচে এই আমের আটিটা ছিল, এই আমের যে বিচিটা, এই বিচির ভিতরে একটা কাগজ, এবং কাগজের ভিতরে আমি যেটা দেখলাম যে এক জাফরানের কালি দিয়ে একটা নর্মালি একটা পুতুলের ছবি আঁকানো। পুতুলটা হলো এরকম যে নর্মালি যারা আমাদের বাসায় ছোট বাচ্চারা আছে, এই বাচ্চারা নর্মালি যেমন এমনি বিভিন্ন মানুষের মুখ আঁকায়, হাত আঁকায়, পা আঁকায়, ঠিক ওই রকম একটা ড্রয়িং, মানে আঁকানো, জাস্ট একটা মানুষের শেপ, কিন্তু পা দুটা একটু উপর দিকে বাঁকানো, আর হাত দুটো আমরা অনেক সময় ব্যায়াম করার জন্য যে হাতটা তুলি, সোজা হাতটা, ওইভাবে হাতটা তুলে হাতটা একটু বাঁকানো টাইপের। মানে মনে হচ্ছিল যে একটা মানুষ 4 হাত পা মানে চারদিকে ছড়িয়ে দিয়ে লাফ দিছে, এরকম একটা ছবি। তো নর্মাল ছবি, কিন্তু মজার যেটা ব্যাপার বা ভয়ঙ্কর যেটা ব্যাপার সেটা হলো ছবিটা ওখানেই রাখা ছিল। তো ছবিটার দিকে আমি যখন তাকে আছি, হবে 5-7 সেকেন্ড,
5-7 সেকেন্ড ছবির দিকে থাকার পরে আমার বুকের ভিতরে কেমন যেন একটা ধক করে উঠলো এবং ছবিটার দিকে মনে হচ্ছিল আমি তাকাইতে পারতেছি না, একটা ভয়ঙ্কর ছবি। কিন্তু ছবিটা নর্মাল। আমাদের এই ধরনের ছবি আমাদের যাদের বাসায় ছোট বাচ্চা কাচ্চা আছে তাদের ওয়ালে নর্মাল থাকে। ছবিটা ঠিক ওই রকমই একটা ছবি, কিন্তু ছবিটার দিকে তাকালেই ভয় লাগতেছে। আরো কিছু জিনিসপত্র উনি পাইছে, যে জিনিসগুলোর কথা আমার এতটা মনে নাই। তার ভিতর এটা ছিল জাফরানের কালি এবং আরবিতে অনেক কিছু লেখা ছিল ওই ছবিটার আশেপাশে। আর আরো কিছু জিনিস পাইছে, সে জিনিসগুলো ওনাকে দেখানোর পরে উনি ওটা পানি দিয়ে ওই জিনিসগুলো উনি রিচুয়াল করলেন। রিচুয়াল করার পরে যেটা হলো যে এই সব মিলে ছবিটা যখন বের করছে সেখান থেকে রিচুয়াল করা এগুলো সব মিলে 15 মিনিট সময় লাগছে ওনার। 15 মিনিট পরে উনি একটা গ্লাসে পানি ঢেলে ফু দিয়ে ওনাকে বললেন যে পানিটা খান। তো উনি পানিটা খাওয়ার 2-3 মিনিট পরে যে লোকটা আমার সামনে ঝিমাচ্ছিল, কথা বলতেছিল না, মনে হচ্ছিল যে তাকে অজ্ঞান করার কোনো ওষুধ পুশ করা হয়েছে বা উনি ঘুমে পড়ে যাবে এইরকম একটা মানুষ, সে মোটামুটি সুস্থভাবে উনি তখন কবিরাজের সাথে কথা বলতেছিল। এবং ওনার সাথে যে ঘটনাটা হয়েছে সেটা তখন উনি একটা হিংস বলল। ঘটনাটা এরকম যে ওনার পাশে ওনার বাড়ির পাশে এক লোক থাকে, ওনার রিলেটিভ। এই লোক ওনাকে একটা আম খেতে দিছিলেন, একটা আম খেতে বলছিল এবং ওই আম খাওয়ার পরে থেকেই ওনার এই সমস্যাটা শুরু হয়েছে এবং ওই দিন থেকে ওনার শারীরিক বিভিন্ন সমস্যা ওনার ভিতরে শুরু হয়েছে এবং যার ফলশ্রুতিতে ওনার পায়ের 5টা আঙ্গুল 7টা আঙ্গুল কাটা পড়ছে এবং হাতে অলরেডি সেপটিস ধরা পড়ছে। এবং উনি নাকি সবসময় ওনার সেন্স কোনো ব্রেন কাজ করে না এবং উনি কি করবে কি বলবে এটা উনি বলতে পারে না, এই কারণে উনি কোনো কথা বলে না। কিন্তু শুরুটা হয়েছিল যখন উনি ওই আমটা খাইছিলেন। তো তখন কবিরাজ বললেন যে উনি যে আমটা খাইছিলেন ওই আমের আটির বা বিচিটাই হলো ওই বিচিটা, যে বিচির ভিতরে এই কাগজটা দেওয়া ছিল। তো আমি তখন কবিরাজকে বললাম যে একটা আমের ভিতরে এই কাগজটা কিভাবে ঢুকানো সম্ভব, এটা তো ইম্পসিবল একটা ব্যাপার। তো উনি তখন একটা মুচকি হাসিতে বলল যে খারাপ জিনকে দিয়ে অনেক কিছুই করা সম্ভব, যার এটা একটা উদাহরণ। শুধু উনি এইটুকু আমাকে বললো যে এটা খারাপ জিন দিয়ে করা হয়েছিল এবং ওই আমটা যখন ওনাকে খাওয়ানো হয়েছিল তার আগেই এটা কুফরি করে ওনার ওই আমের ভিতরে ওই কাগজটা ঢুকে দেওয়া হয়েছিল এবং ওই ঢুকে দেওয়ার পরে ওই আমটা যখন উনি খাওয়ার পরে ওনার শারীরিক এই সমস্যাগুলো থেকে এই শুরু হয়েছে বিষয়গুলো। তো আল্লাহর রহমতে আমি জানি না উনি কেমন আছে, তো আল্লাহ ওনাকে সুস্থ কারণ উনি ওই সময় 10-15 মিনিটের ভিতরে মোটামুটি কথা বলা শুরু করছে যেহেতু, তো আমার ধারণা যে ইনশাল্লাহ উনি সুস্থ অবশ্যই হয়েছেন, আল্লাহ ওনাকে সুস্থ রাখছেন। এটাও ওই প্রায় 12-13 বছর আগেরই ঘটনা। তো এই হলো ঘটনা।